আপনি এখানে আমাকে চিনতে পারছেন? এখানে এসেছিলেন আপনার হারানো মোবাইলের ব্যাপারে কমপ্লেইন করার জন্য। আমি তো সেটা নিয়েই কাজ করছি, বাট আপনি তো জানাননি যে আপনি আপনার মোবাইল ফেরত পেয়েছেন। মোবাইল পেয়ে গেছি মানে? ওটা তো আপনার বাবার কথা। ওটা আমি কেন পাবো? আপনি মোবাইল পাননি? দেখি। বাট লোকেশন এক্সাক্ট এখানেই বলছে যে আপনার কাছে মোবাইলটা আছে। উনি কে? ও আচ্ছা, ও আমার ফ্রেন্ড অপু। ওকে, এক্সকিউজ মি, আপনার মোবাইলটা দিন তো আমাকে। আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? আপনার কাছে কি এই মোবাইলটা ছাড়া আর কোনো মোবাইল আছে? আসলে ঠিক কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 1 মিনিট প্লিজ। ওপো, আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? মিস্টার ওপো, আপনি কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছেন, যেটা কনসিকুয়েন্স কিন্তু খুব বেশি একটা ভালো হবে। শেষবারের মতো বলছি, আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? কনস্টেবল, সার্চ করুন। I think this is your mobile, right? হ্যাঁ, এটাই তো আমার ফোন, কিন্তু ও, থানায় চলুন, চলুন। আই ক্যান এক্সপ্লেইন সিমি প্লিজ, ধরো। তুমি ভুল বুঝো না। সিমি, কাঁদিস না, মনটাকে একটু শক্ত কর, যা হবার হয়েছে। আমার কপালটা এমন কেন রে? পরপর দুইবার আমার সাথে একই রকম ঘটনা ঘটলো। শেষ পর্যন্ত একটা ছিনতাইকারী, অপু একটা ছিনতাইকারী, আমি চিন্তা করতে পারছি না। ছেলেটাকে দেখে বোঝার উপায় নাই ছেলেটা এমন। আসলে মানুষের বাইরে থেকে না বোঝা যায় না মানুষটা কেমন হবে। কিন্তু একটা কথা কি জানিস, তুই একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিস। আমার মরে যেতে ইচ্ছে করছে। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমার লাইফে আর কিচ্ছু ঠিক হবে না, সব একই রকম হয়ে গেছে। মা আসবো? হ্যাঁ বাবা, আসো। মা, তোর জন্য না আমি একটা খুব ভালো পাত্র পেয়েছি। হ্যাঁ, ওই যে আমার আগের অফিসে যে বস ছিল তার ছেলে। তোর যদি ছেলেকে পছন্দ হয় তাহলে কিন্তু তোর বিয়ের জন্য আমি এগোতে পারি। বাবা, তুমি বিয়ের আয়োজন করো, আমি রাজি। আরে আরে ছবি দেখ, তারপরে জানা। এত ভাবার কিছু নেই বাবা, তুমি যেহেতু ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছো তাহলে নিশ্চয়ই সেটা ভালো।